সব সম্পদ শেষ হয়ে গেল। সর্বশেষ সম্পদ ছিল ঘরের মধ্যে ঘটি বাটি আর পুরাতন লুঙ্গি, পুরাতন গেঞ্জি, আর কিছুই নাই, কিছুই নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিলেন, যুদ্ধের ডাক দিলেন। যুদ্ধ হবে, কাফেরদের সাথে সম্পদের প্রয়োজন, সম্পদ লাগবে। সব সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, কার কার ঘরে কি আছে তোমরা নিয়ে আসো, আজকে আমরা যুদ্ধ করব। সম্পদের দরকার, টাকার দরকার, তলোয়ারের দরকার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী মানুষ ছিলেন, ওনার সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছেন। হযরত ওমর ওনার সম্পদের 2 ভাগ করে অর্ধেক দিয়ে দিয়েছেন। হযরত আলী দান করলেন। এইভাবে সাহাবারা দান করতে লাগলেন, মহিলারা দান করতে লাগলো। মহিলারা নাকের দুল দিয়ে দিল, কানের দুল দিয়ে দিল, মহিলারা গলার চেন দিয়ে দিল। সম্পদের পাহাড় হয়ে গেল, অনেক সম্পদ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আজকে অনেক খুশি, অনেক খুশি। তাবুকের যুদ্ধের জন্য সম্পদ দিতে পেরেছে, এই জন্য খুশি। কোন সময় দান করে হযরত আবু বকরকে তারা হারাতে পারতো না। সব সময় আবু বকর 1 নাম্বার সিরিয়ালে থাকতো। সব সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি দান করতেন। এবার তারা অনেক খুশি, আবু বকর থেকে অনেক বেশি দান করতে পেরেছে, অনেক বেশি দান করতে পেরেছে। অনেক খুশি তারা। আবু বকরকে দেখা যায় না, দেখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দৃষ্টি দিলেন, দেখলেন আবু বকর ছোট্ট একটা পুটলা হাতের মধ্যে নিয়ে দরজার পাশে দাঁড়ায় রইলেন। লজ্জা লাগে, সামনে আসতে চায় না। এত জনে এত সম্পদ দান করেছে, এত দানের ভিতরে আবু বকর ছোট্ট দান কিভাবে নিয়ে আসবে? আবু বকর লজ্জা পেয়ে গেলেন, কেমনে সামনে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, আবু বকরকে ডাকলেন, আবু বকর এইদিকে আসো, এইদিকে আসো। আবু বকর সামনে চলে গেলেন। আবু বকরের হাতে ছোট্ট একটা পুটলা নিয়ে রাসূল বললেন, এখানে কি আছে? এখানে কি আছে? খোলো দেখি, খোলো। আবু বকর রাসূলের সামনে খুললেন। দানের তেমন কিছু নাই, ঘটি বাটি, পুরাতন লুঙ্গি, পুরাতন গেঞ্জি, পুরাতন গামছা ছাড়া আর কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা দেখে আশ্চর্য হয়ে গেলেন। রাসূল বললেন, ও আবু বকর, মা আব্বাইতালি আহলিকা ইয়া আবা বকর, ও আবু বকর, এগুলা তো ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস। ঘটি বাটি কেন নিয়ে আসলা? কেন তুমি গ্লাস নিয়ে আসলা? এটা দিয়া তো পানি খাবা। কেন তুমি প্লেট নিয়ে আসলাম? এটা দিয়া তো ভাত খাবা। ওই লুঙ্গি কেন নিয়ে আসলা? ওই গামছা কেন নিয়ে আসলা? মা আব্বাইতালি আহলিকা ইয়া আবা বকর, ও আবু বকর, ঘরের মধ্যে কি রেখে আসলা? কি রেখে আসলাম? আবু বকরের 2 চোখ বেয়ে পানি পড়ে, পানি ঝরে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবকাইতাল্লাহ ইয়া রাসূলহু। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমি আপনার হাতে ঈমান নিয়ে আসলাম, আপনার হাতে হাত রেখে কালিমা পড়লাম, ঈমান নিয়ে আসলাম, জানের মালিক, মালের মালিক আল্লাহকে বানিয়ে দিলাম, জানটা আমি আপনার কাছে দিয়ে দিলাম। যখন প্রয়োজন হয় যুদ্ধের ময়দানে আমি ঝাঁপিয়ে পড়ি। আর আমার অনেক সম্পদ ছিল, সব সম্পদগুলা দ্বীনের জন্য, ইসলামের জন্য, দাস দাসী মুক্তির জন্য আমি ব্যয় করলাম গো রাসূল। আজকে আমার কাছে কিছু নাই, কিছু নাই, আমার ঘরের মধ্যে কিছু নাই। যখন আপনি তাবুকের যুদ্ধের জন্য সবাইকে দানের কথা বললেন, আমি লজ্জিত হয়ে গেলাম। এক সময় তো আমি অনেক কিছু দিয়েছি, কিন্তু আজকে আমার ঘরে দেয়ার মতো কিছু নাই। কি দিব, কি দিব? এই জন্য আমার ঘরের মধ্যে পুরাতন লুঙ্গি, পুরাতন গামছা, গটি বাটি, প্লেটগুলা আছে, এইগুলা আজকে নিয়ে আসলাম। এগুলা আজকে নিয়ে আমাকে ধন্য করে দেন। সুবহানাল্লাহ।
দেখেন ইসলামের প্রতি তারা কেমন ভালোবাসা ছিল, দিনের জন্য ইসলামের জন্য নিজের সব সম্পত্তিগুলা ব্যয় করে দিলেন। এগুলা দেখে রাসূল এবার চোখ বেয়ে পানি পড়া শুরু করলো। কেমন আমার সাহাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাসূলের শ্বশুর, জানেন কিনা? রাসূলের শ্বশুর কিন্তু, সুবহানাল্লাহ বলবেন না? এগুলা দেখে রাসূলের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। এবার রাসূল জিজ্ঞেস করলো, আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসলা, কি রেখে আসলা? আবু বকর উত্তর দিল, আমার ঘরের মধ্যে আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। তাবুকের যুদ্ধের জন্য সাহাবারা এইভাবে দান করলো। ওই যে ওসমান, আলী, ওমর খুশি হয়েছিল, তারা আজকে বেশি দান করেছে। আবু বকরের এই স্যাক্রিফাইস থেকে, এই দান দেখে তাদেরও মাথাটা নিচু হয়ে গেল। তারা আফসোস করতে লাগলো, ওরে আবু বকর, অতীতে কোনোদিন তোমাকে হারাইতে পারি নাই, আজকেও তোমাকে হারাইতে পারলাম না। দান কম কিন্তু মর্যাদার দিক থেকে সবার থেকে বেশি, সুবহানাল্লাহ বলেন। এই কারণে কত টাকা দান করবেন সেটা বড় কথা নয়, কত টাকা আছে, কত টাকা দান করলেন সেটা বড় কথা। 1000 টাকা আছে, ওখান থেকে যদি আপনি 10 টাকা দান করেন, এটা বেশি দান বলা যায় না। 100 টাকা আছে, ওখান থেকে যদি 20 টাকা দান করেন, এটা বড় দান, ঠিক কিনা? আছে আপনার কাছে 1000 কোটি টাকা, আপনি দিলেন 1000 টাকা, এটা কোনো দান হলো? 1 লাখ টাকা থেকে যদি আপনি 10 টাকা দেন, এটাকে দান বলে? একেবারে কম না? 1 লাখ টাকা আছে, যদি আপনি 5000 টাকা দিয়ে দেন, 10,000 দিয়ে দেন, তাহলে বোঝা যায় না মোটামুটি দান? যদিও কোনো দান ছোট না, সব দানই আল্লাহর কাছে বড়, কিন্তু কত আছে, কত দিলেন, সেটাও একটা দেখার বিষয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা দেখে না কত সুন্দর, মানুষের পোশাক দেখে না কত সুন্দর। কত সুন্দর পোশাক পরেছেন আল্লাহ সেই দিকে নজর দেয় না, কত সুন্দর চেহারা আপনার সেই দিকে আল্লাহ নজর দেয় না। আল্লাহ নজর দেয় মানুষের আমলের দিকে এবং তার অন্তরের দিকে, সুবহানাল্লাহ। অর্থাৎ অন্তর থেকে কত টাকা দান করেছে। ও আমার প্রিয় বন্ধুরা, এইভাবে সাহাবারা একজন একজন করে দান করলেন, নিজের জীবন, নিজের জান, নিজের মাল সবকিছু